আসসালামু আলাইকুম ডিয়ার শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রোনাউন। আমরা জানি প্র বলতে হচ্ছে পরিবর্তে এবং নাউন অর্থ হচ্ছে বিশেষ্য। তো আমরা যদি একটি সুসংজ্ঞায়িত করি এই প্রোনাউনটিকে, তাহলে এভাবে বলতে পারি যে নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাদেরকে আমরা প্রোনাউন বলতে পারি। তাহলে এখানে আমরা কিছু এক্সাম্পল লিখেছি, যেমন আই, উই, ইউ, উই, হি, শি, ইট, দে। এই সকল শব্দকে আমরা সবসময় প্রোনাউন বলে থাকি। আমরা প্রোনাউনের শ্রেণীভাগ অনুযায়ী তাকে 10 ভাগে ভাগ করতে পারি। তার 1 নম্বর হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ইমপার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, তারপরে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন অ্যান্ড রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, তাহলে পার্সোনাল প্রোনাউন বলতে আমরা বুঝি যে এই প্রোনাউন কোনো পার্সন বা ব্যক্তিকে ইন্ডিকেট করে থাকে বা বুঝিয়ে থাকে। যেমন আমরা লিখতে পারি আই, উই, ইউ, ইটিসি। ঠিক আছে, আমরা ইমপার্সোনাল প্রোনাউন বলতে আসলে কী বুঝি? ইমপার্সোনাল প্রোনাউন বলতে বুঝি যে কোনো জড়বস্তু বা ইতর প্রাণীর পরিবর্তে যেটিকে আমরা ব্যবহার করি, অর্থাৎ যে প্রোনাউনটিকে আমরা ব্যবহার করি সেটি হচ্ছে আমাদের ইমপার্সোনাল প্রোনাউন। যেমন আমরা লিখতে পারি ইট, এটি হচ্ছে একটি ইমপার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের পসেসিভ প্রোনাউন। আসলে পসেসিভ প্রোনাউন বলতে আমরা কী বুঝি? আসলে এই প্রোনাউন এর দ্বারা অধিকার বোঝানো হয়, অর্থাৎ অধিকতর অধিকার বোঝানো হয়। যেমন আমরা লিখতে পারি মাই, তারপর হচ্ছে আওয়ার, আস, ইউর, ইটিসি। এরকম আমরা আরও কয়েকটি এক্সাম্পল লিখতে পারবো। তারপরে হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে আমরা বুঝি যে সাধারণত সেলফ বা সেলফ যুগে ওইগুলো গঠিত হয়, যেগুলোকে সাবজেক্ট ও অবজেক্ট এর মানে একই ব্যক্তিকে বোঝানো হয়। তো আমি যদি আবার এটাকে বলতে চাই, যে এরকম হবে যে এই প্রোনাউন সেলফ বা সেলফস যুগে গঠিত হয়। অর্থাৎ আমাদের পসেসিভ প্রোনাউনের সাথে যদি আমরা সেলফ এবং সেলফস যুক্ত করে দেই, তাহলে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন পেয়ে যাবো। এটাকে আমরা আরেকটি নামে ডাকতে পারি এমফাটিক্স। তাহলে এমফাটিক আমরা বলতে পারি। যেমন আমরা যদি মাই শব্দটার সাথে সেলফ যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে মাই সেলফ। আমরা যদি ইউ শব্দের সাথে সেলফ যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে ইউর সেলফ। এরকম আমাদের যে পসেসিভ প্রোনাউনগুলো রয়েছে সেটা প্লুরাল এবং সিঙ্গুলার ভেদে সেলফ এবং সেলফস হবে। এখন আমরা জানবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা আসলে কি। বিশেষভাবে নির্দেশক যুক্ত প্রোনাউনকে আমরা বলতে পারি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন দিস, দ্যাট, দিস, দোজ, ইটিসি। এরকম প্রোনাউনকে আমরা বলতে পারি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা যদি এখন ইনডিফিনিট প্রোনাউন সম্পর্কে একটু জানি, তাহলে হবে যেগুলোকে বোঝানো হয় অনির্দিষ্ট বা তার কোনো নির্দিষ্টতা নেই, অর্থাৎ কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে, এই ধরনের কোনো নাউনকে আমরা বলবো ইনডিফিনিট প্রোনাউন। যেমন এনিবডি, সামবডি, এরকম আমরা অনির্দিষ্ট আরও অনেক প্রোনাউন রয়েছে। আমরা এখন জানবো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আসলে কি। ডিস্ট্রিবিউটিভ শব্দের অর্থ হচ্ছে যে বন্টন করা, অর্থাৎ আমরা যখন বলি ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউট, এইগুলো শব্দের অর্থ মানে বোঝায় যে বন্টন। তাহলে এই প্রোনাউন এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝানো হয়। যেমন ইচ, আইদার, ইটিসি আরও আছে। আমরা এখন জানবো রিসিপ্রোকাল প্রোনাউনটা আসলে কি। মূলত এই প্রোনাউন একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝিয়ে থাকে। আমি আবার বলছি, মূলত এই প্রোনাউন একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক
বুঝিয়ে থাকে। যেমন আমরা এখানে লিখেছি ইচ আদার, হ্যাঁ, আমরা এটা ডিস্ট্রিবিউটের সাথে একটা মিল আছে, অর্থাৎ ইচ আমরা এখানে লিখতে পারি ইচ আদার, ওয়ান অ্যানাদার, এই ধরনের শব্দগুলোকে আমরা বলবো রেসিপ্রোকাল প্রোনাউন। আমাদের ইনডিফিনিট প্রোনাউন বলতে আসলে আমরা কী বুঝি, অর্থাৎ যে প্রোনাউন দ্বারা আমরা প্রশ্নবাচক কোনো প্রোনাউন পাই বা প্রশ্ন বোঝায় বা প্রশ্ন বোঝানোর জন্য কোনো প্রোনাউন ব্যবহৃত হয়, তখন আমরা বলতে পারি ওই ধরনের নাউনকে ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হু, হুম, হুজ, ইটিসি, এই ধরনের আরও ইন্টারোগেটিভ প্রোনাউন রয়েছে। আমরা এখন জানব রিলেটিভ প্রোনাউনটা আসলে কি। রিলেটিভ প্রোনাউন বলতে বোঝায় যে সম্পর্কবাচক প্রোনাউন। তাহলে কোনো একটা সম্পর্ককে বোঝানো হচ্ছে, অর্থাৎ একটা রিলেশনকে বোঝানো হচ্ছে। যেমন আমরা দুইটা সেন্টেন্সের একটা সমন্বয় করতে পারি, দুইটা শব্দের একটা সমন্বয় করতে পারি, দুইটা ক্লুজ বা ক্লোজের, হ্যাঁ, দুইটা ক্লোজের আমরা একটা সমন্বয় করতে পারি। সেই ধরনের ওয়ার্ড হচ্ছে যেমন হু, তারপরে হচ্ছে আমরা লিখতে পারবো হুম, হুইচ। আসলে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন দেখতে একই রকম মনে হলেও আমরা যখন দেখব যে প্রশ্নবাচক প্রশ্ন করতে গিয়ে তার শেষে একটা প্রশ্নবোধক আছে, তখন আমরা এই ধরনের প্রোনাউনকে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। এবং যখন কোনো দুইটা সেন্টেন্সের মধ্যে অথবা কোনো ফার্স্টে অথবা লাস্টে যদি দেখানো হয় যে হুইচ, হু, হুম ইত্যাদি আমাদের প্রোনাউনগুলো রয়েছে, অথচ লাস্টে দিক দিয়ে কোনো ধরনের মানে কোয়েশন কোনো মার্ক নেই, তখন আমরা বলবো এগুলোকে রিলেটিভ প্রোনাউন। আই হোপ তোমরা এর বিস্তারিত তোমরা একটু বুঝতে পেরেছো। আমরা যখন প্রোনাউনের অর্থাৎ পার্সোনাল প্রোনাউন থেকে নিয়ে রিলেটিভ প্রোনাউন পর্যন্ত ইন্ডিভিজুয়ালি আলোচনা করব, তখন আমরা এই সম্পর্কে আরও ক্লিয়ার হয়ে যাব। এর